বিধাননগর স্টেশনে। আর আজকে আমি আপনাদের নিয়ে যাব একটা নতুন জায়গায়। মাত্র 25 টাকায় আপনারা একটা ওয়ান ডে ট্যুর করতে পারবেন। খুব সুন্দর জায়গা। আসুন কীভাবে আপনাদের নিয়ে যাব, আপনারা আসুন আমার সাথে। আপনারা যারা বেড়াতে ভালোবাসেন এই ভিডিওটা তাদের জন্য। প্লিজ আসুন আমার সাথে। অনুগ্রহ করে শুনুন। আমরা এখানে আছি এখন 3 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা চলে যাব 1 নম্বর, মানে এই দিকে। ওখান থেকে আমরা অটো ধরবো, ধরে আমরা বনমালীপুর চৌরাস্তায় গিয়ে নামবো। আপনারা আসলে এখান থেকে ফ্লাইওভার করে 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যেতে পারেন। আর এটা হচ্ছে বাড়িপাড়া স্টেশন। আমরা শিয়ালদা বা হাওড়া বা বিধাননগর যেখান থেকে আসি না কেন, এই স্টেশনে এসে নামতে হবে। কীভাবে আসবেন আমি বলে দেবো। মন্দিরটা খুব ভালো লাগে দেখতে, বুঝলেন? আমরা চলে এসেছি ব্রহ্মদত্ত গ্রামে। আপনি দেখতে পাচ্ছেন কি বিশাল মন্দির। আর এই মন্দিরে পৌঁছতে আমাদের খুব বেশি সময় লাগেনি। আমরা 9টার সময় বিধাননগর স্টেশন থেকে ট্রেন ধরেছিলাম। তারপরে জামকুনি নেমে বর্ধমান লোকালের জন্য কিছুক্ষণ ওয়েট করেছিলাম। তারপরে বর্ধমান লোকাল ধরে আমরা যখন বাড়িপাড়া স্টেশনে নামলাম, তখন আমাদের ঘড়িতে 10টা 13 মিনিট হয়েছিল। 10টা 13 মিনিটে আমরা বাড়িপাড়া স্টেশনে নেমেছি। ওখান থেকে অটো স্টেশন 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে অটো স্ট্যান্ড আছে, ওখান থেকে অটো ধরলাম। অটোতে করে এখানে আসতে আর 10-12 মিনিট সময় লেগেছে। আর এখানে নামার পরে এই যে দোকানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই দোকানগুলো এখানে আপনারা যদি টিফিন না করে আসেন, এই দোকানগুলো থেকে আপনারা টিফিন করে নিতে পারেন। এখানে দোকানগুলো আপনারা যখন এই মন্দিরে আসবেন, মন্দিরের পুরো মন্দিরটা চারপাশ ঘুরবেন। খুব সুন্দর জায়গা, এত সুন্দর প্রাকৃতিক ভিউ আপনি কোথাও পাবেন না। আর মনে রাখবেন, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির, ব্রহ্মদত্ত ধাম। এখানে আসতে গেলে আপনাকে শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে আসতে হবে ট্রেনে করে, যদি আপনি আসেন। বাই কারেও আসতে পারেন। আর যদি আপনি ট্রেনে আসেন, হাওড়া থেকে বারুইপাড়া লোকাল ধরতে হবে।
বারুইপাড়া লোকাল ধরে বারুইপাড়া এসে নামতে হবে। আর যদি আপনি শিয়ালদার থেকে আসেন, শিয়ালদার থেকে সকালের দিকে কোনো বারুইপাড়া লোকাল নেই। শিয়ালদার থেকে আপনি ডানকুনি লোকাল ধরবেন, ডানকুনি লোকাল ধরে ডানকুনিতে নেমে তারপরে বর্ধমান লোকাল ধরে আপনি বারুইপাড়া এসে নামতে পারবেন। তাতে খুব একটা সময় অপচয় হয় না, হয়তো 10 মিনিট আপনাকে ট্রেনের জন্যে বসতে হয়। তারপরে বারুইপাড়া স্টেশনে নামার পরে ওখান থেকে 10-12 মিনিট অটোতে আসার পরে আপনি এই ধামে পৌঁছতে পারেন। বিশাল মন্দির, বিশাল, না দেখলে বিশ্বাস করা যায় না। মন্দিরের বাইরেটা দেখুন কি সুন্দর, নীল আকাশ, সাদা মেঘ, আর কত বড় এরিয়া দেখুন। এই মন্দিরের এক প্রান্ত এদিকের সীমানা, তারপরে এদিক দিয়ে একটা গেট, গেটের পরে ওই সামনে দেখা যাচ্ছে কত দূর। আর এই মন্দিরটা দেখুন, অসম্ভব সুন্দর। ব্রহ্মাদত্ত ধাম, এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির। এখানে আসলে সময় নিয়ে আসবেন, সারাদিন আপনাদের কোথা দিয়ে কেটে যাবে বুঝতে পারবেন না। আর যদি আপনি বৃহস্পতিবারে আসেন তাহলে বৃহস্পতিবারে এখানে ভোগের ব্যবস্থা আছে, তার জন্য আপনাকে কোনো পয়সা খরচ করতে হবে না। একটু পরেই আরতি শুরু হবে, আরতির পরে ভোগ বিতরণ শুরু হবে। যত ভক্ত সমাগম হয়েছে প্রত্যেকে বিনামূল্যে ভোগ পাবেন। এটি পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মন্দির, খুব সুন্দর, বিশাল বড় মন্দির। সামনে দিয়ে আপনাদের দেখিয়েছি, এটা মন্দিরের ব্যাক সাইড। বিশাল চূড়া, আর সামনের দিকে দুটো আছে, স্তম্ভ আছে, স্তম্ভ দুটো আপনাদের দেখিয়েছি। খুব সুন্দর মন্দির। আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, আর ভিডিওটা এবার শেষ করতে হবে। আপনাদের আমরা প্রবেশদ্বার দেখালাম কীভাবে আপনারা ভিতরে ঢুকবেন, এবং মূল প্রবেশদ্বার দিয়ে ঢোকার পরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে মূর্তি আছে সেটা আপনাদের দেখালাম। ভজন কীর্তন সবই আপনাদের দেখিয়েছি, কিভাবে আসবেন সেটাও বলে দিয়েছি। তাও আরেকবার বলি, আপনারা যদি শিয়ালদা থেকে আসেন বা হাওড়া থেকে আসেন, ট্রেনে আসতে পারবেন। এসে বারুইপাড়া নামতে হবে। বারুইপাড়া নামার পরে অটোতে 10 মিনিট ব্রহ্মা মন্দির বললে, ব্রহ্মাধাম বললে ওরা নিয়ে আসবে। আর বাদবাকি এখানে আপনার সারাদিন সময় কোথা দিয়ে কেটে যাবে আপনিও বুঝতে পারবেন না। আমরা সকাল 11টায় এসেছি, আসার পরের থেকে এতক্ষণ ধরে ভজন কীর্তন এবং পুরো ধর্মীয় অনুষ্ঠান, আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলে গেল। লাস্টে যত ভক্ত সমাগম ছিল প্রায় 2000 লোক, তারা সব এখানে বিনামূল্যে ভোগ প্রসাদ পেল, এবং বসিয়ে খাওয়ানোর ব্যবস্থাও আছে। সুতরাং আপনারা যদি আসেন আপনাদের ভালো কাটবে। আর মনে রাখবেন, এটা পশ্চিমবঙ্গের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মন্দির, আর হুগলি জেলার মধ্যে সবচেয়ে বড় মন্দির। সুতরাং আপনারা যদি ঘুরতে আপনাদের ভালো লাগে তাহলে বেরিয়ে পড়ুন, আর দেরি নয়। জায়গাটা খারাপ নয়, আমি বলছি খুব ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করবেন আর একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। থ্যাংক ইউ।